শিখব পরিমিতির কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। পরীক্ষায় পরিমিতির সবচেয়ে থেকে বেশি বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 10, তার মধ্যমার অপর নাম হলো উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হলো রুট 3/2a। তাহলে এর মান কত? 10। 10টা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5। তাহলে 5√3। এটাও ঠিক কি বলছে? উচ্চতা কত? উচ্চতার সূত্র কি? রুট 3/2 এর মান কত? 6। 2 দিয়ে 6 ভাগ করলে কত হবে? 3। তাহলে 3√3। এটাও একই কাহিনী। সমবাহু ত্রিভুজ উচ্চতার সূত্র কি? 3√3/2 এর মান কত? এখানে এর মান আছে হলো 6। এর মান কত আছে? 6। 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3√3। কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমবাহু ত্রিভুজ উচ্চতার সূত্র কি? রুট 3/2a সমান কত? 2√3। এই √3 বাদ 2 গুণ করলে কত হবে? 4। সমবাহু ত্রিভুজের কিউডির মান কত? তাহলে অবশ্যই এখানে 4, তাহলে এটাও 4, তাহলে 4 এর অর্ধেক কত? 2। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 18। তাহলে বাহু কত হবে? 6। উচ্চতার সূত্র কি? রুট 3/2a এর মান কত? 6। তাহলে 6 এর 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে আমরা কত বললাম? 3√3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো রুট 3/4a স্কয়ার। তাহলে রুট 3/4 এর মান কত? 6। 6 6 কত? 36। 36 এর 4 দিয়ে ভাগ করলে 9। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 12। আচ্ছা, এটা আমরা একটা শর্ট টেকনিক করতে পারি যে 12 যদি পরিসীমা হয় তাহলে বাহু কত? 4। 4 আমরা স্কয়ার করি। 4 4 কত? 16/4। তাহলে 16/4 সমান কত? 4। তাহলে 4√3। √3 তো কমন, সূত্রে √3 থাকবে। বাহুর দৈর্ঘ্য কত? 3। 3 স্কয়ার করলে কত হবে? 9। তাহলে 9√3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত? 25√3। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি লিখি যে রুট 3/4a স্কয়ার সমান কত? 25√3। তাহলে √3 বাদ, তাহলে 4 দিয়ে 25 গুণ করলে কত? 100। তাহলে a স্কয়ার সমান 100। 100 রুট করলে কত হয়? 10। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12√3, যে ওই রকমই। তাহলে আমরা এর পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল আর পরিসীমা সমানই হবে 12√3। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি। তাহলে সূত্র কি? দুইটা বাহু আর একটা কোণ থাকলে সূত্রটা কি? হাফ ab sin থিটা। তাহলে হাফ এর মান কত? 10, বির মান কত? 12, থিটার মান হচ্ছে 30। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 10 দিয়ে 12 গুণ করতে 120, আর নিচে হচ্ছে কত? 4। 120 দিয়ে 4 ভাগ করলে 30। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 6, 8। তাহলে মধ্যবর্তী কত? কোণ কত? 12√2 আছে। তাহলে মধ্যবর্তী কোণের মান বের করে নেব। তাহলে হাফ ab sin থিটা, আর এখানে হচ্ছে তোমার বর্গক্ষেত্রফল কত? 12√2। তাহলে 6টা কত? 48। 48 এ 12√2। কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 6 সেমি, 7 সেমি। এটা সূত্র ফলাবে, এই যে সূত্র রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই সূত্র অনুযায়ী এটা করে ফেলাবো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রটা হচ্ছে b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা সঠিক, এটাতে একটা ভুল দেওয়া আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16, ভূমি 6 হলে উচ্চতা কত? তাহলে সমীকরণ অনুযায়ী 16 4। তাহলে সমবাহু দুইটা বাহু যদি একটা বাহু 6 হয় তাহলে আরেকটা কত? 6 6 কত? 12। তাহলে 16 থেকে 12 বাদ দাও, কত হবে? 4। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13, ভূমি 12। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ শিখছিলাম যে 13, 12 আর কত? 5। তাহলে 5 12 কত? 60। যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। 60 এর অর্ধেক 30। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12, এর ক্ষেত্রফল কত? তাহলে অতিভুজ যদি 12 হয় তাহলে সমবাহু ত্রিভুজের আর কি? 12 12 3টা।
তাহলে 12 12 24 3 12 36। একটা আছে 13 আর একটা আছে 5, তাহলে আরেকটা অবশ্যই কি 12। ওই যে আমরা 5 13 5 12 কত 60, 60 অর্ধেক 30। এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, না সরি এটা 5 এটা 12, তাহলে এটা অবশ্যই কি 13। পরিসীমা কত, তাহলে আমরা এটা যোগ করবো 5 12 13 যোগ করে যা হবে তাই, তাহলে 5 13 18 যোগ করে কত হবে 30।